দিনের আলিবন জেল খাটা আলিবন আলিবন আমাদের সকলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী সেবক দল সহ সকল অঙ্গ সংগঠনের অভিভাবক হলেন জনাব আলী আহমদ সাহেব। কারণ আমাকে প্রার্থী দিলে আমি এই আপনাদেরকে সাথে নিয়ে ধানের শীষ বিজয়ের জন্য যেমন চেষ্টা করব, অন্য কাউকেও যদি প্রার্থী দেয় আমি তার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সেই প্রার্থীর পক্ষেও কাজ করব। আমি একটু কথা হুঁশিয়ারি করে উচ্চারণ করে বলতে চাই, রাঘবদার হাজরাপুর আর রাঘবদার ইউনিয়নে কিভাবে আমার বাড়ি হয়েছে আল্লাহ জানে। আমার গ্রাম শেষ গ্রাম আর সব ওইদিকে আমাদের হাট ঘাট বাজার চাষবাস সবই কিন্তু হাজরাপুর ইউনিয়নের সাথে, এবং এই ইউনিয়ন আমার আত্মস্বজনও বেশি। অতএব রাঘবদারির থেকে কোনো অংশে হাজরাপুর ইউনিয়নে আমার সমর্থন কম এইটা আমি বিশ্বাস করি না। আমি একটু কথা আপনাদের বলতে চাই। দেখেন, আমরা মুসলমান, গণতান্ত্রিক অধিকার, আরো দল নির্বাচনে আসবে, আমরা আশা করি আসুক। এদেশের জনগণ যদি যাকেই ক্ষমা করে দিয়ে যদি অন্য কাউকে নির্বাচন করার সুযোগ দেয় আমাদের আপত্তি নেই। কিন্তু আমরা মুসলমান হিসেবে আমার একটি কথা, যারা এখানে মুসলমান আছেন তারা সবাই জানেন যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী আমাদের নেতা, কিন্তু আল্লাহর নবী তো এই কুরআন আমাদের মাঝে আনিছেন কে? তার থেকে বড় পণ্ডিত ইসলামিক পরিভাষায় আর কেউ আছে? উনি যদি কোনো সিদ্ধান্ত এবং কথা বলে যান, তারপরে আর কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কারো আছে? উনি ওনার জীবদ্দশায় বলে গেছেন সর্বপ্রথম যে আশারে মুবাশশির বলা হয়, অর্থাৎ দুনিয়ায় থেকে বেহেশতের সুসংবাদ উনি 10 জনকে দিয়ে গেছেন। হযরত আবু বকর, উমর, উসমান, তালা, এরকম 10 জন। পরবর্তীকালে দেখা গেছে, আমি বিভিন্ন বই ঘাটাঘাটি করে দেখলাম, পরবর্তীকালে যেমন ধরেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বা বিভিন্ন ধর্মযুদ্ধে যারা অত্যন্ত ভালো ভূমিকা রাখেছে তাদের কিছু কিছু লোককে উনি বলেছেন। কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি যে কোনো বিশেষ মার্কায় ভোট দিলে সেটা বেহেশতের টিকিট হবে। এই কথা যদি কেউ বলে সে ইসলামের প্রকাশ্য শত্রু এবং সে আল্লাহর নবীর বিরোধিতাকারী একজন মানুষ। অতএব আমাদের এখানে আমাদের মা বোনেরা অনেক সহজ সরল, তারা তাদের কর্মীদেরকে পাঠায় বিভিন্ন জায়গায় এই মা বোনদেরকে বুঝাচ্ছে যে এই অমুক মার্কায় ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে, আপনারা তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করবেন, কারণ এইটা একটু অনিসলামিক পন্থা। কোনো অবস্থাতেই এরকম কোনো হাদিস কালাম কোথাও কোনো বক্তব্য নাই যে কোনো বিশেষ মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। অতএব এই বিষয়টি আপনারা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলবেন। গণতান্ত্রিকভাবে যারা এই নির্বাচনে আসুক সাধুবাদ। তারা বলতেছে আমরা অমুক ইউনিভার্সিটি তমুক ইউনিভার্সিটি পেয়ে গেছি। কেন পাইছো? ছাত্রলীগের সাথে মুনাফিকি করে ছাত্রলীগের সাথে ছিলে, এখন তাদেরকে শেল্টার দিয়ে তাদের ভোটগুলো নিয়ে তোমরা জিতে গেছো। এই হলো বাস্তবতা। আজকে দেখলাম উনাদের একজন প্রার্থী বলেছেন যে আওয়ামী লীগের লোকজন আপনারা দাঁড়িপাল্লায় ভোট দেবেন, ভোট দিলে আপনাকে জেল হাজতে খাটতে হবে না। কত বড় মুনাফিকি কথাবার্তা, বুঝতে পারছেন? অতএব আমাদেরকে আজকে একটু অঙ্গীকার করতে হবে। তারেক রহমান বলেছে নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্র থাক, যত ষড়যন্ত্রই থাক,
আজকের পরিবর্তিত পরিস্থিতিতে আমার বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, ইনশাল্লাহ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে এদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হবে। এবং আমি আশা করি আজকে মানুষ যে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে ভোট দেওয়ার যে অধিকার পুনরুদ্ধার হয়েছে, এইটার পিছনেও আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের সুদীর্ঘ 12 বছরের যে আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের কারণেই সরকারের পতন হয়েছে এবং মানুষ একটি সুন্দর নিরপেক্ষ পরিবেশে ভোট দিতে পারবে এরকম আশা করছে। এই জন্যে আমরা যেহেতু অধিকার আছে, জেল জুলুম হুলিয়া এমন কোনো অন্যায় নেই আমাদের প্রতি, আমার নেতার প্রতি করা হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে দাবি করব, আগামী ভোট যুদ্ধে আপনারা আমাদের ধানের শীষে, তারেক রহমান সাহেবের ধানের শীষে, বেগম জিয়ার ধানের শীষে, জিয়ার রহমানের ধানের শীষের প্রতীকে ভোট দিবেন, এই আশা এবং এই দাবি রেখে আপনাদের সবাই সুখ শান্তি সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর।